আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে। আমি নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে নয়-ছয় করেছি, ইলেকশন করেছি, কিন্তু আমি বাবরি মসজিদের একটা টাকাতেও হাত দিইনি। তৃণমূল নেতা, কংগ্রেস নেতারা একযোগে বাবরি মসজিদে যাতে কেউ টাকা না দেয় তার জন্য বারবার বলেছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করেননি। বাবরি নিয়ে কারা কারা ষড়যন্ত্র করছে আজ তাক বাংলায় সেই সমস্ত নাম ফাঁস করলেন হুমায়ুন কবির। 13ই মে বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। নওদার রেজিনগর দুটো বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। বুধবার নওদার বিধায়ক হিসেবে শপথ নিলেন। তারপর বেরিয়ে আসার সময় আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন হুমায়ুন কবির। তিনি আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিকে সাফ জানান, এই জয়ের সঙ্গে বাবরি মসজিদের কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদ একটা ধর্মীয় ব্যাপার, মসজিদ নামাজ পড়ার জায়গা। বাবরির সঙ্গে মুসলমানদের একটা আবেগ আছে, তাই তারা অর্থ সাহায্য করেছে। আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে। আমি নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে নয়-ছয় করেছি, ইলেকশন করেছি, কিন্তু আমি বাবরি মসজিদের একটা টাকাতেও হাত দিইনি। যেখানে যা টাকা পেয়েছি তা দিয়ে জায়গা কিনেছি। 3 বছরের টার্গেট ছিল, কিন্তু 2 বছরের মধ্যে কাজ শেষ করব। অভিষেক ব্যানার্জি, অধীর চৌধুরীরা একযোগে বাবরি মসজিদে যাতে কেউ টাকা না দেয় তার জন্য বারবার বলেছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করেনি। কি বললেন হুমায়ুন কবির আমাদের প্রতিনিধি সুজয় ঘোষকে? আসুন শোনাই। আগামী দিনে আপনাকে আরও দেখাবো, এটা বাবরি মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদ একটা আলাদা প্রাসঙ্গিক, আমার ধর্মীয় ব্যাপার। মসজিদ হচ্ছে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য। সেই মসজিদ, বাবরি নামটার সঙ্গে মুসলমানদের একটা আবেগ আছে, তাই তারা বাবরি নামে মসজিদ করব বলেছি, তাই তারা অনেক অর্থ সাহায্য করেছে। আমি তাদের কোনো মতেই অমর্যাদা করতে পারি না। আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে, আমি নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে নয়-ছয় করেছি, ইলেকশন করেছি। আমি একটা টাকাতেও হাত দিইনি বাবরি মসজিদে। সেখানে যা টাকা পেয়েছি, ল্যান্ড পারচেজ করেছি, অনেক কোটি টাকার ল্যান্ড পারচেজ করেছি। কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আগামী 3 বছর টার্গেট ছিল, 2 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট করব। আরও মানুষের আর্থিক সাহায্য প্রয়োজন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, অধীর চৌধুরীরা একযোগে বাবরি মসজিদের যাতে কেউ টাকা না দেয়, অর্থ সাহায্য না করে, তার জন্য বারবার বলেছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করেনি। নির্বাচনের মুখে একটু স্লো হয়ে গেছে। আগামী 20 মে থেকে আরও জোরভাবে মানুষেরও অর্থ সাহায্য আমি আশা করছি। মানুষের কাছে আবেদন করব নতুন করে অর্থ সাহায্য করার জন্য, এবং আগামী 2 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট করব। তৃণমূলকে আক্রমণ করে হুমায়ুন বলেন, তৃণমূলের সকলের বোধোদয় হওয়া উচিত। তৃণমূলের অহংকার বেড়ে গিয়েছিল, তাই পতন হয়েছে। সেই সঙ্গে জেলায় জেলায় দলীয় সংগঠনের ওপরে জোর দেবেন বলে জানান। একই সঙ্গে লোকসভা ভোটে লড়াইয়ের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। আর কি বললেন হুমায়ুন কবির, আর শুনে পার সেটা শুনে। ভোটের দিন আপনাকে যেভাবে হেনস্থা করা হলো, আজকে বিধানসভায় দাঁড়িয়ে যারা আপনাকে হেনস্থা করেছিল, অভিযোগের তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় একজন নেতা ছিল, আমরা ভোটের দিন দেখেছি। আজকে এই বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো, বোধোদয় হওয়া উচিত। কারণ আল্লাহ বা ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা আছেন, কোনো অহংকারীকে পছন্দ করেন না। এনাদের অহংকার হয়েছিল, ঔদ্ধত্য হয়েছিল, তার বিচার মহান উপরওয়ালা তাদেরকে দিয়েছে। তাই তাদের বাকি জীবনটা শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, যে মানুষ সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি, সেই সৃষ্টিকর্তার প্রতি সবাইকে আমাদের শ্রদ্ধা রাখতে হবে, আস্থা রাখতে হবে। আর কোনো মানুষ যেন মানুষকে হেনস্থা না করে, ক্ষমতার অপব্যবহার না করে, শক্তির অবক্ষয় না করার চেষ্টা করে, এটাই বলবো। করলে তার পরিণতি পাপ, বাপকেও ছাড়ে না। তাই হয়েছে। আপনার রাজনৈতিক দলের কাজকর্ম এবার কিভাবে চলবে? আমার রাজনৈতিক দলের আগামী টার্গেট, আমার পুরো ঢেলে সাজাবো, গোটা রাজ্যের সংগঠনের ঢেলে সাজাবো। জেলা ওয়াইজ সংগঠন করব, ব্লক ওয়াইজ করব, বুথ স্তরের কমিটি করব। আগামী পঞ্চায়েত এবং পৌরসভা 2027 পৌরসভা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে অংশগ্রহণ করব। পঞ্চায়েত 28 হওয়ার কথা ডিউ টাইম, যদি আগিয়ে আনে বা যখনই হোক, সেটাতেও অংশগ্রহণ করব। সর্বোপরি 2029 লোকসভা,
সেখানেও অংশগ্রহণ করব। একটা রাজনৈতিক দলের যা যা হওয়া উচিত, যা যা করা উচিত, আমরা ধীরে ধীরে হলেও অনেক সময় পাচ্ছি। মাত্র 4 মাস সময় পেয়েছিলাম। এরপরে যত সময় পাব সেই সময়ের মধ্যে থেকে আমার দলটিকে শক্তিশালী করার এবং আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভারতবর্ষের রাজনীতিতে বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি 2টো সিটে লড়াই করে 2টোতেই জিতেছিলেন। লিডার অফ দ্য অপোজিশন ন্যাশনাল কংগ্রেসের লিডার রাহুল গান্ধী 2টো সিটে জিতে তিনি একটাতে রিজাইন দিয়ে তার দিদি প্রিয়াঙ্কা গান্ধী আবার পরবর্তী সাংসদ হয়েছে। আর বাংলার রাজনীতিতে, বাংলার নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি 2টো সিট, 2021-এ তিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়ে জিতেছিলেন, একটা সিটেই লড়াই করেছিলেন। আর এবারে 2টো সিটে লড়াই করে আবার মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে দিয়েছেন। কাজে উনিও 2টো সিট ছুঁয়ে রেকর্ড ছুঁয়েছেন। মোদিজির রেকর্ড আছে, আর রাহুল গান্ধীর আছে, আর শুভেন্দুবাবুর, আর আমি সেই রেকর্ড ছুঁয়েছি। খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে। এজেউপি বিধায়ক হুমায়ুন কবির তিনি ইতিমধ্যেই বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন এবং তারপর তিনি বলছেন 3 বছরের নয় 2 বছরের মধ্যেই তিনি বাবরি মসজিদ শেষ করবেন। তিনি বলছেন আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে, আমি নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে 9-6 করেছি, ইলেকশন করেছি, কিন্তু আমি বাবরি মসজিদের একটা টাকাতেও হাত দিইনি। তৃণমূল নেতা, কংগ্রেস নেতারা একযোগে বাবরি মসজিদে যাতে কেউ টাকা না দেয় তার জন্য বারবার বলেছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করেনি। বাবরি নিয়ে কারা কারা ষড়যন্ত্র করেছে আজ তাক বাংলায় সেই সমস্ত নাম ফাঁস করলেন হুমায়ুন কবির। 13ই মে বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। নওদা আর রেজিনগর 2টো বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। বুধবার নওদার বিধায়ক হিসেবে শপথ নিলেন। তারপর বেরিয়ে আসার সময় আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন হুমায়ুন কবির। তিনি আজ তাক বাংলার প্রতিনিধিকে সাফ জানান এই জয়ের সঙ্গে বাবরি মসজিদের কোনো সম্পর্ক নেই, বাবরি মসজিদ একটা ধর্মীয় ব্যাপার। কি বলেছেন শুনব। আগামী দিনে আপনাকে আরও দেখাবো, এটা বাবরি মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদ একটা আলাদা প্রাসঙ্গিক, আমার ধর্মীয় ব্যাপার। মসজিদ হচ্ছে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য। সেই মসজিদ, বাবরি নামটার সঙ্গে মুসলমানদের একটা আবেগ আছে, তাই তারা বাবরি নামে মসজিদ করব বলেছে, তাই তারা অনেক অর্থ সাহায্য করেছে। আমি তাদের কোনো মতেই অমর্যাদা করতে পারি না। আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে, আমি নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে 9-6 করেছি, ইলেকশন করেছি। আমি একটা টাকাতেও হাত দিইনি বাবরি মসজিদে। সেখানে যা টাকা পেয়েছি, ল্যান্ড পারচেজ করেছি অনেক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।